অন্যদিকে এসআইআর শুনানিতে গিয়ে দফায় দফায় বিক্ষোভের মুখে পড়লেন নির্বাচন কমিশনের রোল অবজারভার সি মুরুগান। গাড়িতে চড়াও হয়ে ভাঙা হলো ডোর লক। তৃণমূলের বক্তব্য জনরোষ, এর সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক নেই। মগরাহাটে শুনানিতে গিয়ে দফায় দফায় বিক্ষোভের মুখে পড়তে হলো নির্বাচন কমিশনের রোল অবজারভার সি মুরুগান। দেখতে পাচ্ছেন গাড়ির ডোর লক যেভাবে ভেঙে দেওয়া হয়েছে। তৃণমূলের তরফ থেকে জানানো হয় এটা জনরোষ, এর সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই। তবে বিক্ষোভের সামনের সারিতে দেখা গেল মগরাহাট পশ্চিমের তৃণমূল বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লার ভাইকে। আর এদিকে বিক্ষোভের ঘটনায় দক্ষিণ ২৪ পরগনার জেলা শাসক তথা নোডাল অফিসারের কাছে রিপোর্ট চাওয়া হয়েছে। ইলেকশন কমিশনার চাই না, চাই না। আমি আমার কাজটা করে ছাড়বো, আমি আমার কাজটা করে এখান থেকে যাব। স্যার আপনি আপনার নিরাপত্তার অভাব করছেন কোনো পাইলট কার নেই? আরে একজন আইএএস অফিসারকে কি নিরাপত্তা লাগবে ইয়ার? আমাকে তো ইলেকশন কমিশন পাঠাচ্ছে, আমি আমার কাজটা করতে এসেছি, আমি আমার কাজটা করে ছাড়বো। স্যার দু জায়গায় বাধার মুখে পড়লেন স্যার। এটা তো প্রশাসন আছে, ওনারা দেখে নেবে। মগরাহাটের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে এসআইআর শুনানিতে গিয়ে দফায় দফায় বিক্ষোভের মুখে পড়লেন নির্বাচন কমিশনের রোল অবজারভার সি মুরুগান। কিভাবে তার গাড়ির বনেটের ওপর একেবারে ঝাঁপিয়ে পড়ছেন সেখানকার লোকজন, ছবি দেখতে পাচ্ছেন। গাড়িতে চড়াও হয়ে ডোর লক পর্যন্ত ভেঙে দেওয়া হয় সি মুরুগানের। মমতা ব্যানার্জিটা করাচ্ছেন, অভিষেক ব্যানার্জি করাচ্ছেন, তাদের অসুবিধা হচ্ছে। আজকে ৫৩ লক্ষ নাম কাটা গেছে যারা ভুয়ো নাম, এদেরকে দিয়ে আপনারা ইলেকশন করাতেন, তাদের নামগুলো বাদ গেছে, আপনারা খুব অসুবিধায় পড়েছেন। ইলেকশন কমিশন ভোটার রোল, স্বচ্ছ ভোটার রোল বাংলার মানুষকে দেবে, আপনারা যতই বাধা দেন। শুনানিতে গিয়ে যেভাবে দফায় দফায় মগরাহাটে বিক্ষোভের মুখে পড়তে হলো নির্বাচন কমিশনের রোল অবজারভার সি মুরুগানকে, এই বিষয় নিয়ে বিজেপির বক্তব্য আপনারা শুনলেন। তৃণমূলের তরফ থেকে পার্থ ভৌমিক কি বলেছেন শোনাবো। যদি কারোর মাথা গরম হয়ে উত্তেজক কিছু করে থাকে, নিশ্চিতভাবে মানুষের সাথে আমাদের দলের নেতারা কথা বলবেন, কারণ বিক্ষোভটা পার্টি করেনি, বিক্ষোভটা সাধারণ মানুষ করেছে। এসআইআর ইস্যুতে নেতাকর্মীদের ভার্চুয়াল বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ দেওয়ার পরই সোমবার ক্যাম্প চালু করল তৃণমূল। এর পাশাপাশি বিএলএ 2দের শুনানিতে ঢুকতে দেওয়ার দাবিতে উত্তেজনা ছড়ালো জেলায় জেলায়। এই পরিস্থিতিতেই সিও দফতর সূত্রে খবর, বিএলএ 2 নিয়ে ঝামেলা হলে সেদিনের জন্য শুনানি বন্ধ করে দেওয়া হতে পারে। অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ দেওয়ার পরই কলকাতা থেকে জেলায় জেলায় ক্যাম্প চালু করল তৃণমূল। এর পাশাপাশি বিএলএ 2দের শুনানিতে ঢুকতে দেওয়ার দাবিতে উত্তেজনা ছড়ালো জেলায় জেলায়। সূত্রের খবর, রবিবার এসআইআর ইস্যুতে 1 লক্ষের বেশি নেতাকর্মী ও বিএলএ 2দের নিয়ে ভার্চুয়াল বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, বিএলএ 2কে বলবো শুনানি পর্বে উপস্থিত থাকুন। ভোটের সময় যদি এজেন্ট থাকে তাহলে শুনানিতে কেন থাকবে না? এরা বিজেপিকে সাহায্য করতে এসব করছে, কারণ বিজেপির লোক নেই সব ক্যাম্পে। যে যাই বলুক, শুনানি পর্বে উপস্থিত থাকতে হবে। এরপরই রবিবার বিএলএ 2কে ঢুকতে না দেওয়ায় চুঁচুড়ায় 2 ঘন্টা এসআইআর শুনানি বন্ধই করে দিলেন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। হুগলির ধনেখালিতে বিএলএ 2কে ঢুকতে না দেওয়ায় শুনানি বন্ধ করে দেন তৃণমূল বিধায়ক অসীমা পাত্র। এসআইআরের শুনানিতে ঢুকতে দেওয়ার দাবিতে মেদিনীপুরে জেলাশাসকের অফিসের সামনে জড়ো হন তৃণমূলের বিএলএ 2রা। এর জেরে বেশ কিছুক্ষণ বন্ধ থাকে এসআইআরের শুনানি। মগরাহাটে বিক্ষোভের মুখে পড়েন নির্বাচন কমিশনের রোল অবজারভার সি মুরুগান। একই ছবি বর্ধমানেও।
বিএলএ 2দের শুনানিতে ঢুকতে দেওয়ার দাবিকে কেন্দ্র করে পূর্ব বর্ধমানের জেলাশাসকের দপ্তরে কমিশনের প্রতিনিধিদের সঙ্গে বচসায় জড়ান তৃণমূল কর্মীরা। ভাতারেও এই একই দাবিতে শুনানি কেন্দ্রের বাইরে দলীয় পতাকা হাতে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা। বিএলএ 2 অনেক জায়গায় থাকছে, তো কোনো অসুবিধা তো নেই। এটা রাখা যায় কিনা জানি না, তবে কালকে আমাদের জেনারেল সেক্রেটারি অভিষেক ব্যানার্জি বলেছেন এবং সেই অনুযায়ী অনেক জায়গায় বিএলএ 2 আছেন। লিখিত অর্ডার রয়েছে, বিএলএ 2রা সেন্টারের হিয়ারিং সেন্টারের ভিতরে থাকতে পারবেন না, বাইরে ইচ্ছা করলে অন্য জায়গায় ক্যাম্প করে মানুষকে সাহায্য করতে পারেন, সেন্টারের ভিতরে থাকবেন। চিঠি দিয়ে কারণ দর্শালে তবে নাকি বিএলএ 2রা কনসিডার করে দেখবে যে তারা বাইরে যাবে কি না যাবে। এই হচ্ছে বাংলার গণতন্ত্র, এই হচ্ছে বাংলার তৃণমূল কংগ্রেস, এই হচ্ছে বাংলার শাসক দল। আর এ নিয়েই তৃণমূলকে কার্যত রাষ্ট্রপতি শাসনের হুঁশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী। তো গুন্ডামি, যদি শুনানি ঘেটে দেন ভোটার লিস্ট বেরোবে না, ভোটার লিস্ট না বেরোলে ভোট হবে না, রাষ্ট্রপতি শাসন। দাদা অভিষেক বন্দ্যোপাধ্যায় অতএব ভাই আপনি সবকে ঢুকিয়ে দেন ভিতরে। সঠিক সময় ভোটার লিস্ট না বেরোলে 5ই মে মধ্যরাত্রি থেকে কাউকে দাবি করতে হবে না। সংবিধানে লেখা আছে যথাসময়ে 5 বছরের মধ্যে ভোট না হলে অটোমেটিক রাষ্ট্রপতি শাসন হবে। পুরো ভেস্তে গেল তাদের প্ল্যান। ওদের এরকমই প্ল্যান ছিল যে একবারই এসআইআরটা করব, প্রতিবাদ হবে, রাষ্ট্রপতি শাসন চাওয়া হবে, এসআইআরটাকে বিলম্ব করবে বোধহয় তৃণমূল কংগ্রেস, তখন আবার সে মেয়াদটা শেষ হয়ে যাবে ইত্যাদি ইত্যাদি অনেক কিছু ভেবেছে। তারপর যখন ওটা হলো না তখন ভাবলো এসআইআর দিয়ে যদি 2 কোটি নামই বাদ দেওয়া যায় তাহলে বোধহয় এবার ওরা এসে যাবে। এই পরিস্থিতিতে সিইও দপ্তর সূত্রে খবর, বিএলএ 2 নিয়ে ঝামেলা হলে সেদিনের জন্য শুনানি বন্ধ করে দেওয়া হতে পারে। এদিকে মঙ্গলবার রাজ্যে আসছেন ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী। হাইরাইজ বিল্ডিংয়ে বুথ করা নিয়ে হাওড়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা সহ 6-7টি জেলার ডিএমদের সঙ্গে বৈঠক করবেন তিনি। কয়েকটি শুনানি কেন্দ্র যাবেন। কমল কৃষ্ণ দে, সৌমেন চক্রবর্তী ও রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ। শহর থেকে জেলা চলছে এসআইআর এর শুনানি। এর মধ্যে এবার স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তীর বাসভবনে পৌঁছলেন ইআরও, এইআরও, মাইক্রো অবজারভার এবং বিএলও। সূত্রের দাবি, স্বরাষ্ট্র সচিবের এনুমারেশন ফর্মে ত্রুটি সংশোধন করতেই বাসভবনে যান তাঁরা। রাজ্য জুড়ে চলছে এসআইআর এর শুনানি। এরই মধ্যে স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তীর বাসভবনে পৌঁছলেন ইআরও, এইআরও, মাইক্রো অবজারভার এবং বিএলও। সোমবার সন্ধে তার হিন্দুস্তান পার্কের বাড়িতে পৌঁছন তারা। সূত্রের দাবি, স্বরাষ্ট্র সচিবের এনুমারেশন ফর্মে কিছু ত্রুটি ছিল, সেই ত্রুটি সংশোধন করতেই সোমবার তার বাসভবনে আসেন ইআরও, এইআরও, মাইক্রো অবজারভার এবং বিএলও। সূত্র মারফত জানা যাচ্ছে যে তার এসআইআর এর ফর্মে তার যে 2002 সালের যে ভোটার বিভিন্ন তথ্য রয়েছে সেইগুলো তথ্য ঠিকভাবে দেওয়া ছিল না, সেই কারণে নোটিশ সার্ভ করা হয়েছিল। সোমবার লেক স্কুল ফর গার্লসে রাসবিহারী বিধানসভা কেন্দ্রের 134 এবং 135 নম্বর পার্টের হিয়ারিং ছিল। এর মধ্যে 134 নম্বর পার্টে বাড়ি স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী। সূত্রের দাবি, এনুমারেশন ফর্মে ত্রুটি থাকার জন্য তার বাসভবনে নোটিশ পাঠানো হয় লেক স্কুল ফর গার্লসে হাজির হওয়ার জন্য। সোমবার ছিল শুনানির পালা। এর মধ্যেই স্বরাষ্ট্র সচিবের বাসভবনের তরফে সংশ্লিষ্ট বিএলও এবং শুনানির দায়িত্বে থাকা আধিকারিকদের সঙ্গে কথা বলা হয়। স্বরাষ্ট্র সচিবের নিরাপত্তা সহ অন্যান্য বিষয়ে আলোচনার পর স্থির হয় সন্ধেবেলা তার বাসভবনে শুনানির ব্যবস্থা করা হবে। তবে সন্ধ্যের অনেক আগেই স্বরাষ্ট্র সচিবের বাসভবনের তরফে বিএলও সহ দায়িত্বপ্রাপ্তদের সঙ্গে যোগাযোগ করে জানানো হয় যে স্বরাষ্ট্র সচিব তার অনেক আগে বাসভবনে চলে এসেছেন এবং তাদের আসতে অনুরোধ করা হয়। বিএলওর কাছে ফোন যায় স্বরাষ্ট্র সচিবের পরিবারের পক্ষ থেকে যে তিনি বাড়িতে চলে এসেছেন এবং তারপরে 7:30টায় আসার কথা থাকলেও তারা তড়িঘড়ি 6:40 নাগাদ তারা চলে আসেন এবং 6:40 নাগাদ আসার পর যে কাগজগুলো, যে তথ্যগুলো সংগ্রহ করার ছিল, যেগুলো ফিল আপ করার ছিল, সেগুলো তার বাসভবনে বসে সম্পূর্ণ করা হয়। এই টিমের মধ্যে ইআরও ছিলেন একজন, এইআরও ছিলেন, সংশ্লিষ্ট বিএলও ছিলেন এবং ছিলেন 2 জন মাইক্রো অবজারভার। যদিও এদিন স্বরাষ্ট্র সচিবের বাড়ি থেকে বেরিয়ে কোনো মন্তব্য করতে চাননি ইআরও কিংবা অন্যান্য অফিসাররা। ছিলাম করঞ্জাই, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।